আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীবৃন্দু কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। শুরুতে বলে রাখি তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কারণ পরবর্তী সকল আপডেটগুলো তোমাদের জন্য ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকলে তোমরা অনেক উপকৃত হবে। প্রিয় এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীবৃন্দু, তোমরা যারা এবার এসএসসি এবং দাখিল পরীক্ষা দিয়েছো, তোমাদের রেজাল্টটা কবে নাগাদ প্রকাশ হতে পারে? দেখো, তার আগে আমরা যে শিক্ষামন্ত্রী তোমাদের জন্য যে আপডেটটা নিয়ে এসেছে রেজাল্ট সম্পর্কে, সেই তথ্যটা আগে আমরা জেনে নেই। দেখো, তোমাদের রেজাল্টটা বিগত বছরে যে সময়ে প্রকাশ করা হতো, তার চাইতে শিক্ষামন্ত্রী এবার কিন্তু তার আগে রেজাল্টটা প্রকাশ করার একটা পরিকল্পনা করেছে। তিনি কিন্তু তোমাদের পরীক্ষক বাড়াইছে, তোমাদের পেপার কাটার জন্য কিন্তু পরীক্ষক বাড়াইছে, এটা তোমরা অবশ্যই জানো। আগে যদি তোমাদের ২০ টা পেপার দেখতে যদি একজন টিচার দেখতো, এখন কিন্তু তোমাদের সেই ২০ টা পেপারের মধ্যে দেখার জন্য কিন্তু ৩ জন টিচার নিয়োগ করা হয়েছে। তার মানে তোমাদের রেজাল্টটা আগে আনার পরিকল্পনা রয়েছে। তো এটাই শিক্ষামন্ত্রী থেকে আপডেট। কিন্তু আমি তোমাদেরকে বলব যে দেখো, শিক্ষামন্ত্রী নতুন করে যে আপডেটগুলো এনেছে হয়তো আপডেটগুলো ভালো, কিন্তু আমার মনে হচ্ছে না যে এবার রেজাল্টটা আগের মতো একবার আগে দিয়ে দিবে, ওরকমও না। আমার মনে হচ্ছে তোমাদের যে রেজাল্টটা দেওয়ার তারিখ আছে সে ৬০ দিনের মধ্যে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে। যে আমার মনে হচ্ছে ৬০ দিন পরে তোমাদের রেজাল্টটা প্রকাশ করবে। তো এটা হয়তো আমি বলতেছি আরকি, এটা আগের মতোই হবে। কারণ সামনের বছর থেকে হয়তো তিনি আরো সামনের দিকে নিয়ে আসতে পারে। এবার তোমাদের ৬০ দিন পরে ৬০ দিনের মধ্যে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে। তো দেখো, তোমাদের যে পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু শেষ হচ্ছে তোমাদের ২০শে মে। তো মে মাসের যদি ২০ তারিখে তোমাদের লিখিত পরীক্ষা শেষ হয়, আ লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর কিন্তু প্র্যাকটিক্যাল নিবে। তো প্র্যাকটিক্যালের দিনগুলো গণা হয় না। লিখিত পরীক্ষা হচ্ছে ২০শে মে তারিখে শেষ হয়। আর ২০শে মের পর যদি আমরা ২ মাস হিসাব করি, মের পর হচ্ছে জুন, জুলাই। তার মানে হচ্ছে জুলাই মাসের ২০ তারিখের মধ্যে তোমাদের রেজাল্টটা কিন্তু প্রকাশ করা হবে। তার মানে জুলাই ২০ তারিখে তোমাদের রেজাল্টটা প্রকাশ করার মেইন ডেট থাকবে। এখন হয়তো একদিন আগে প্রকাশ করবে। পরে প্রকাশ করে না কোনো সময় আমি দেখেছি। আমি দেখছি যে ২০ তারিখের আগেই প্রকাশ করে। তার মানে জুলাইয়ের ২০ তারিখে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে। তো এটা হচ্ছে আমাদের সমীকরণ অনুযায়ী। তো শিক্ষামন্ত্রী আবার যেটা বলেছিল যে কয়েকদিন আগে রেজাল্টটা প্রকাশ করা যায় কিনা সেজন্য তিনি কিন্তু অনেক চেষ্টা করতেছে। তো এটা যদি করতে পারে তাহলে আমার মনে হয় যে আরো ১ সপ্তাহ বা ২ সপ্তাহ আগে রেজাল্টটা প্রকাশ করা হইতেও পারে। তবে আমরা এটা কিন্তু এখন না ধরে আমরা বলব যে আমরা যেভাবে আগে যে ক্যালকুলেশন করেছিলাম যে ৬০ দিন পর রেজাল্ট দেবে, ৬০ দিনের মধ্যে তোমাদের রেজাল্টটা আসবে। তাহলে আমাদের মে, জুন, জুলাইতে তোমাদের রেজাল্টটা হবে। জুলাইয়ের ২০ তারিখের মধ্যে তোমরা রেজাল্ট কিন্তু পেয়ে যাবে। এখন তোমাদের রেজাল্ট নিয়ে আরো অনেকগুলো আপডেট থাকতে পারে। তো সেই আপডেটগুলো অবশ্যই আমরা জানিয়ে দেব পরবর্তী ভিডিওতে। আরেকটা কথা লাস্ট বলতে চাই যে, তো যাদের পরীক্ষা কিন্তু খারাপ হইছে, দেখো যাদের পরীক্ষা খারাপ হইছে, মন খারাপ করার কিছুই নাই। যাদের পরীক্ষা ১ বিষয়, ২ বিষয় বা ১ নাম্বার, ২ নাম্বারের জন্য তোমাদের পরীক্ষা খারাপ হইছে, তো তারা কিন্তু একটা সুযোগ থাকবে আবার পরবর্তীতে, তারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। আর তোমরা বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কে হয়তো অনেক কিছু জানো না। তো বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কে আমি তোমাদেরকে একটা ভিডিও দেবো। আর ওই ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। কারণ বোর্ড চ্যালেঞ্জে কিন্তু অনেক রেজাল্ট পরিবর্তন হয়। আশা করব সেই ভিডিও পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে।